ফের একবার শিলিগুড়ির বুকে ঘটে গেল ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনায়। এনজিপির রেল স্টেশন সংলগ্ন রেল ইয়ার্ডে ঘটে গেল এই ধরনের ঘটনা। অভিযোগ, 14 বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে নয়ন বর্মন নামক এক ব্যক্তি, যার বাড়ি ফুলবাড়ি 2 নম্বর হাতিয়াডাঙ্গা এলাকায়। সূত্র অনুযায়ী জানা যায়, সোমবার দুপুরে এনজিপিতে নিজের বাড়িতে একাই ছিল উক্ত নাবালিকা। নাবালিকার মা পরিচারিকার কাজ করেন, তিনি সারাদিন বাড়িতে থাকেন না। সেই সুযোগকেই কাজে লাগিয়ে সোমবার দুপুরে অভিযুক্ত নয়ন বর্মন নাবালিকার বাড়িতে ঢুকে নাবালিকাকে বলে তার মায়ের কাছে নিয়ে যাবে তাকে। তবে নাবালিকা নয়ন বর্মনের কথায় রাজি না হলে নয়ন বর্মন জোর করে নাবালিকাকে তার টোটোতে উঠিয়ে নেয়। অভিযোগ, এরপর অভিযুক্ত নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ডিএস কলোনির রেল ইয়ার্ডের একটি ফাঁকা রেল বগিতে গামছা দিয়ে হাত মুখ বেঁধে আটকে রাখে এবং তার উপর শারীরিক নির্যাতন সহ ধর্ষণের মতন জঘন্য কর্মকাণ্ড চালায়। সেই অবস্থাতে অভিযুক্ত নাবালিকাকে সেখানে ফেলে পালিয়ে যায় এবং নাবালিকাকে হুমকি দেয়। এই ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলবে। সূত্র মারফত জানা যায়, অভিযুক্ত নয়ন বর্মন নাবালিকার বাবার বন্ধু। দুই পরিবারের নিয়মিত যাতায়াত ছিল দুবাড়িতে। সে সুযোগকেই কাজে লাগিয়ে এই কাণ্ড ঘটায় অভিযুক্ত। এরপর কোনো রকমে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নাবালিকা সেখান থেকে বেরিয়ে তার বাড়ির দিকে যেতে থাকে। এরই মধ্যে নাবালিকার মা বাড়িতে এসে নাবালিকাকে খুঁজে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে। নাবালিকার মা তাকে খুঁজতে খুঁজতে দেখে যে মাঝ রাস্তায় দাঁড়িয়ে কান্নাকাটি করছে মেয়ে। এরপরে নাবালিকা তার মাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। এরপরে নাবালিকার পরিবারের তরফে এনজিপি জিআরপি থানায় অভিযোগ দায়ের করা হয়। স্থানীয়দের মধ্যে এই ঘটনার পর ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিশু ও কিশোরীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবকেরা। রেল ইয়ার্ডের মতো দুর্গম এলাকায় পর্যাপ্ত নজরদারি না থাকার বিষয়েও উঠছে অভিযোগ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, রেল এলাকা ও সংলগ্ন অঞ্চলে নজরদারি আরও বাড়ানো হবে এবং দোষীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করতে প্রশাসনের সক্রিয় ভূমিকাও প্রত্যাশা করছে এলাকাবাসী। কি হয়েছিল? আমার মেয়েকে রেপ করছে একটা ছেলে। হ্যাঁ, তো আমার বাড়ি হলো এনজিবি, এখানে থাকি আমি ভাড়া। আমি লোকের বাড়ি কাজ করি। মেয়েকে আসে খুঁজে পাচ্ছি না, মেয়েকে পুরা দমছে খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না। দেখি মেয়ে কাঁদতে কাঁদতে আসছে আমার কাছে। মেয়েকে জিজ্ঞাসা করলাম, মেয়ে বলছে মা এরকম এরকম। এই তোমার 2টার আগের থেকে, মানে 1টা-1.5টার মধ্যে হয়েছে এই কাজটা। আমি 2টা কততে যেন বাড়িতে ঢুকছি, আসে দেখি মেয়ে নাই আমার বাড়িতে। এখন আসে তো থানায় আসছি কমপ্লেন জানানোর জন্য। এখন দেখি সবার এর উপরে নির্ভর করতেছি আমার মেয়েকে, ওকে যেন শাস্তি দেয় সবাই মিলে। আমি জানতে পারলাম যে মেয়েকে এরকম করা হয়েছে, তাই এখন আমি ওই ছেলেটার শাস্তি চাই আজকে। ওর হ্যাঁ, ছেলেকে চিনি, আমার হাজবেন্ডের বন্ধু। ও আমাদের সাথে সবসময় ওটা বসা করছে। আজকে উনি আমার এই ছেলে, আমার মেয়ের এই অবস্থা করছে, ওর আমি শাস্তি চাই। হ্যাঁ, ওকে ডেকে নিয়ে গিয়েছে, বাড়ির গেটের সামনে থেকে ডেকে নিয়ে গেছে। বলছে তোর মায়ের সাথে দেখা করাতে নিয়ে যাব। আসে দেখার পরে দেখি মেয়েকে এখানে নিয়ে এসছে। মেয়ে বলছে মা কাকু আমাকে এখানে আনছো কেন? বলে কি চ, তখন ওর হাত পা বাঁধে, মুখ চোখ বাঁধে নিয়ে আসছে। নিয়ে এসে স্টেশনে এরকম করছে ট্রেনের মধ্যে। হ্যাঁ, আমি চাইছি ওর যেন শাস্তি হোক। ওরও ঘরে 2টা বাচ্চা আছে, ওরও যেন শাস্তি হোক, পুরো শাস্তি হোক। আমি এটাই চাই। আমি গরিব মানুষ, আমি লোকের বাড়ি কাজ করে খাই, এটাই আমি রিকোয়েস্ট করি। হ্যাঁ, মেয়ে হাঁটে হাঁটে বাড়িতে আসে, আমাকে বাড়িতে ভিতরে নিয়ে গেলাম। মেয়ে আমাকে বলছে এরকম এরকম। ওকে এক ছেলেকে বলে 1000 টাকা ঘুষ দিছে যে স্যার এই কথা কাউকে বলবেন না। ওই ছেলেটা, ওই লোকটাই আবার আমার মেয়েকে টোটোতে উঠা দিছে যে তোর বাড়ি কোথায়, বলছে এনজিবি। তখন ওকে টোটোতে উঠা দিছে 120 টাকা হাতে দিয়ে। বয়স তো বলতে পারছি না, মানে কোনো ভালো হবে তোমার কত। হ্যাঁ হ্যাঁ, আমার স্বামীর বয়স তোমার হবে তোমার 40-50 বছর হয়ে গেছে বাবা। হ্যাঁ, ওরকমই হবে।